হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। দেখো ম্যাথটা তোমাদের বোর্ডে আসছে 15 বার, দ্যাট ইজ হিউজ। সো ম্যাথটা আমি নিচ্ছি হচ্ছে ডিফারেন্সিয়েশনের 9i যে অনুশীলনীটা আছে সেখানে টাইপ 2 থেকে 4-এর 9 নম্বর ম্যাথ। দেখা হচ্ছে 4e⁻x প্লাস 9e ইনভার্স এক্স যে ফাংশনটা, এটার আপেক্ষিক ক্ষুদ্রতম মান হচ্ছে 12, এই ম্যাথটা। তাহলে চলো ইম্পর্টেন্ট ম্যাথটা আমরা করি। প্রথমে আমরা যেটা দেওয়া আছে ফাংশন সেটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। তাহলে ধরি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 4e⁻x প্লাস 9e ইনভার্স এক্স, অর্থাৎ আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে আমরা এফ অফ এক্স ধরে নিছি। তাহলে আমরা ওই যে ক্ষুদ্রতম মান বৃহত্তম মান যেগুলো, সেগুলোর জন্য আমরা ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করি, তোমরা জানো। তাহলে আমরা যদি যে ফাংশনটা এফ অফ এক্স ধরে নিচ্ছি সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে দেখো 4e⁻xকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে সেম 4e⁻xকে বললে e⁻xই হয়। তোমরা জানো ddx অফ e⁻x সমান কী হয়, e⁻xই হয়। ওকে, চেঞ্জ হয় না। দেন পরেরটাতে আসি, পরে প্লাস 9, তো এখানে 4 সহগ আকারে আছে, সহগ 4 বসে যায়, 9 সহগ আকারে আছে, সহগ বসে যায়। ই ইনভার্স এক্স, ওই যে e⁻x সমান যে e⁻x ডিফারেন্সিয়েট করলে ই ইনভার্স এক্স সেম ই ইনভার্স এক্সই হবে, কিন্তু এক্সের জায়গায় কি আছে, মাইনাস এক্স ছিল না, মাইনাস এক্সকে আবার ডিডিএক্স দিয়ে লিখতে হয়। ওকে, মানে তুমি এক্সের জায়গায় যদি ভিন্ন কিছু থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে লেখা লাগে। তাহলে আমরা এই লাইনটা কি পাই, 4e⁻x থাকবে। এখন মাইনাস এক্সকে যদি ডিফারেন্সিয়েট করে কী হয়, -1 হবে না, এক্সকে করলে তো 1 হয়, তাহলে মাইনাস এক্স করলে -1 হবে। তাহলে -1টা যদি গুণ হয়ে যায়, এই যে -9 ইন্টু ই ইনভার্স এক্স। ওকে, তাহলে এটা আমরা পাইলাম এফ ইনভার্স এক্সের, অর্থাৎ ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করে। এখন সেকেন্ডবার ডিফারেন্সিয়েট করে চলো, এই যে সেকেন্ডবার করলাম। তাহলে এই পাশে কী হবে, 4 তো সহগ থাকবে, e⁻x করলে e⁻xই হয়। দেন -9 সহগ দিলাম, ই ইনভার্স এক্স আবার করো, তাহলে e⁻x থাকবে, ওই মাইনাস এক্সকে আবার ডিডিএক্স করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় যে এক্স ব্যতীত ভিন্ন কিছু থাকলে সেই ভিন্ন কিছুটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমরা আবার পাবো 4e⁻x, আবার এখানে -1 পাবো, -1 যদি গুণ দিয়ে দিই প্লাস হয়ে যাবে 9e ইনভার্স এক্স। এটা আমরা পাইলাম এফ ডাবল প্রাইম, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের মান। ওকে, তাহলে আমাদের ওই যে যখন ক্ষুদ্রতম মান অথবা বৃহত্তম মান বের করতে বলো তখন আমরা ফার্স্ট ডেরিভেটিভের মান 0 বসাই। তাহলে এখন ক্ষুদ্রতম মানের জন্য এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 0, রাইট? অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0। ফার্স্ট ডেরিভেটিভের মান কত পাইছি, 4e⁻x মাইনাস 9e ইনভার্স এক্স। ওকে, ইজ ইকুয়ালস টু 0। দেন আমরা যদি ইয়া করি, 4e⁻x থাকলো, -9কে এই পাশে নিয়ে গিয়ে +9e ইনভার্স এক্স করে ফেললাম। ওকে, শুধু ডান পাশে নিয়ে গেলাম একটা পথ। দেন ই ইনভার্স এক্স মানে কি, আমরা এভাবে লিখতে পারি ই ইনভার্স এক্সকে 9 ইন্টু 1/e⁻x। ওকে, ই ইনভার্স এক্স মানে 1/e⁻x লেখা যায়, বা এভাবে লিখতে পারি 9টার উপর যদি গুণ দিয়ে দিই 9/e⁻x। ওকে, তাহলে আমরা e⁻xটা তো হর আকারে আছে, সেটা যদি দিকে গুণ করে দিই তাহলে আমরা পাবো 4 ইন্টু e⁻x হোল স্কোয়ার, রাইট? e⁻x যেটা নিচে ছিল সেটা আর গুণ করে দিছি আর কি। তাহলে আর ডান পাশে কি থাকবে, শুধু 9 থাকবে, রাইট? তাহলে তারপরে লাইনে আমরা কি পাবো, 4টা যদি ওই পাশে নিয়ে যাই, e⁻x হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9/4 পাবো, রাইট? এখন স্কোয়ারটা যদি আবার ওই পাশে রুট করে দিই তাহলে e⁻x সমান 9-এর উপর রুট মানে 3 আর 4-এর উপর রুট মানে 2। এখন আমাদের তো এক্সের মান লাগবে, তাহলে আমরা যদি কি করি, উভয় পাশে যদি লন নিই, খেয়াল করো, এই পাশে যদি লন নিই লন ই হয়ে যাবে, লন ই এর মান 1 হয়ে যাবে, তাহলে শুধু থাকবে এক্স। আর এই পাশে লন নিলে লন 3/2। কী করলাম, এখানে উভয় পাশে লন নিলাম যাতে ইটা এক্সপোনেনশিয়ালটা চলে যায়। তাহলে লন ই সেটা তো 1 ইন্টু এক্স মানে তো এক্স, আর এই পাশে লন 3/2, তাহলে এক্সের মান 3/2। আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম। সেকেন্ড কাজ হলো ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0 ধরে এক্সের মান বের করা, সেকেন্ড কাজ শেষ। থার্ড কাজ হলো যে এক্সের মানটা ওই যে সেকেন্ড ডেরিভেটিভে বসায়,
তাহলে x ইজ ইকুয়ালস টু ln 3/2 হলে সেকেন্ড ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু কত হবে? ওই যে সেকেন্ড ডেরিভেটিভে যেখানে যেখানে x আছে, ওকে, সেখানে আমরা কি বসে দিব? এই যে লনের মানটা বসে দেবো, এক্সের মানটা বসে দেবো। তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, এই যে আমরা তো এক্সের মান পাইছি, তার উপর লাইনে তো ই টু দি পাওয়ার এক্সের মান ছিল, তাই না? তাহলে আমরা একসাথে ই টু দি পাওয়ার এক্সের মানটা বসাই দিচ্ছি। ই টু দি পাওয়ার এক্সের মানটা কত? 3/2। তাহলে 4 ইন্টু 3/2। ওকে, দেন আবার প্লাস 9 ইন্টু ই ইনভার্স এক্স। ওকে, ই ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি না 1/e টু দি পাওয়ার এক্স, 1/e টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তাহলে এই যে নিচে ই টু দি পাওয়ার এক্স লিখবো, ই টু দি পাওয়ার এক্স না লিখে একসাথে ই টু দি পাওয়ার এক্সের মানটা বসাই দিচ্ছি 3/2। ওকে, তাহলে আমরা কী পাচ্ছি? এই যে কাটাকাটি করলে উপর থেকে 2, দ্যাট মিনস 3 2 6, প্লাস এখানে 9 ইন্টু 3/2 উল্টে গিয়ে 2/3 হয়ে যাবে। তাহলে 6 প্লাস এখানে যদি কাটাকাটি করে 3 হয়, 3 2 6, 6, দ্যাট মিনস 12। ওকে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান কিন্তু 12 আসছে, রাইট? সেকেন্ড ডেরিভেটিভের মান 12। তাহলে এটা 0 থেকে বড়, 0 থেকে বড় হলে আমরা কি বলি? যে ক্ষুদ্রতম মান সম্ভব, রাইট? তাহলে ক্ষুদ্রতম মানটাই তো আমাদের বের করতে বলছে। তাহলে এখন ওই এক্সের মানটা আমাদের বসাতে হয় কোথায়? এফ অফ এক্স যেটা আছে সেটাতে। তাহলে এক্সের মান, একটা জিনিস খেয়াল করো তো এখানে, যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা আসছে আমাদের, সেকেন্ড ডেরিভেটিভের মান যেটা আসছে, মূল ফাংশন কিন্তু সেম ছিল, রাইট? একদম হুবহু সেম। তার মানে আমরা যে এক্সের মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসালাম, সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে 12 পাইছি, তাহলে ওই সেম এক্সের মানটা যদি আবার মূল ফাংশনে বসাই, সেম 12 পাবো না? তাহলে আমরা একসাথে লিখে ফেললি, সুতরাং সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান ইজ ইকুয়ালস টু 12 একসাথে লিখে ফেললাম। যেহেতু এই কথাটা লিখে রাখতে পারো উপরে, যেহেতু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ডাবল প্রাইম অফ এক্স। ওকে, মানে আমাদের একটা কাজ কম করতে হয়েছে আর কি, বেশি করা লাগে নাই, যেহেতু সেম ছিল মান। তাহলে এই ছিল আমাদের ম্যাথ প্রমাণিত। কেমন? এই ছিল আমাদের ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।